কেন আপনার কেটিএম ডিউক 125 পেট্রোল ঘৃণা করে? হাই কম্প্রেশন ইঞ্জিনের মরণ ফাঁদ। আজকের এই ভিডিওটা শুধুমাত্র কেটিএম ডিউক 125-এর ক্ষেত্রেই প্রযোজ্য না, তামাম দুনিয়ার যত হাই কম্প্রেশন রেশিও ইঞ্জিনের মোটরসাইকেল আছে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। কেটিএম ডিউক 125কে এখানে একটা উদাহরণ হিসাবে ব্যবহার করছি মাত্র। তা আপনার কি মনে হয়, আপনার কেটিএম ডিউক 125-এর ইঞ্জিনের ভেতরে সব কিছু কি ঠিকঠাক চলছে? হয়তো আপনি স্মুথলি রাইডিং করছেন, কিন্তু ইঞ্জিনের গভীরে প্রতি মুহূর্তে একটা যুদ্ধ চলছে। এমন একটা যুদ্ধ যেখানে আপনার বাইকের পিস্টনগুলো প্রতি সেকেন্ডে শত শতবার হাতুড়ির বাড়ি খাচ্ছে। যে ভিডিওটা দেখলেন, ছোট্ট ভিডিওটা আমি সামনে আবারও দেখাইতেছি, এবং আমার পেছনে আমি আরেকটা ছবি ব্যবহার করতেছি। এখানে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে কোনো সাধারণ মেকানিক্যাল ফেলিওর না, এটা একটা হাই পারফরম্যান্স ইঞ্জিন ভেতর থেকে নিজেকে চিবিয়ে খাওয়ার প্রমাণ। আপনার ডিউক 125 ইউরোপীয় ইঞ্জিনিয়ারিংয়ের একটা মাস্টারপিস, ঠিক আছে, কিন্তু লোকাল পাম্পের নিম্নমানের ফুয়েল একে প্রতি মুহূর্তে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যখন ইঞ্জিনিয়ারিং হয় ইউরোপীয় আর জ্বালানি হয় লোকাল ভেজাল, তখন পারফরম্যান্স নয়, শুরু হয় পিস্টন ধ্বংসের কাউন্ট ডাউন। অনেকে মনে করেন 125 সিসি মানেই তো সাধারণ কমিউটার, কিন্তু ডিউকের ভেতরে লুকিয়ে আছে 12.8:1 এর চরম কম্প্রেশন রেশিও। এর মানে কি? মেকানিক্যালি চিন্তা করুন, সিলিন্ডারের ভেতরে বাতাস আর ফুয়েলের মিশ্রণকে পিস্টন যখন উপরের দিকে চাপে, তখন সেই চাপটা একটা সাধারণ 100-125 সিসি বাইকের তুলনায় প্রায় দ্বিগুণ। 2026 সালে এসেও আমরা কি এই হাই স্ট্রং মেশিনের যোগ্য খাবার দিতে পারছি, মানে জ্বালানি? ইউরোপে যেখানে 95 বা 98 রন ফুয়েল স্ট্যান্ডার্ড, সেখানে আমাদের পাম্পের তথা কথিত অকটেন অনেক সময় সঠিক কেমিক্যাল স্ট্যাবিলিটি বজায় রাখতেই পারে না। টাকা কিন্তু আমরা দিচ্ছি। ডিউক 125 কোনো সাধারণ বাইক নয়, এটি একটি হাই প্রেশার রেসিং মেশিন, অথচ আমরা একে সাধারণ কেরোসিন মিশ্রিত তেলের মতো ট্রিট করছি। রেসের ঘোড়াকে গাধার খাবার খাওয়ালে সে শুধু ধুকবে না, মাঝপথে বুক ফেটে মরে যাবে। এখন একটু টেকনিক্যাল বিষয়ে আসি। ইঞ্জিনের ভেতরে আদর্শভাবে স্পার্ক প্লাগ থেকে আগুন যখন বের হওয়ার কথা, এবং সেই আগুন ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে ছড়িয়ে পড়ার কথা, কিন্তু আপনার ফুয়েল যদি লো গ্রেড হয়, তখন অতিরিক্ত চাপে স্পার্ক দেওয়ার আগেই সিলিন্ডারের অন্য কোণায় ফুয়েল নিজে থেকেই বিস্ফোরিত হয়ে যায়। এটাকে আমরা বলি প্রিডিটোরেশন বা ইঞ্জিন নক। ধাতব ঝনঝন শব্দ এর বিস্ফোরণটা ঠিক সেই সময় ঘটে যখন পিস্টন উপরের দিকে ওঠার চেষ্টা করছে। উপর থেকে বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কা আর নিচ থেকে পিস্টনের উপরের দিকে যাওয়ার জেদ, এই দুয়ের মাঝখানে পড়ে কানেক্টিং রড আর পিস্টন চূর্ণ বিচূর্ণ হতে শুরু করে। হাই কম্প্রেশন ইঞ্জিন চায় কন্ট্রোলড বার্ন, কিন্তু লোকাল ফুয়েল, ভেজাল মিশ্রিত ফুয়েল দিচ্ছে অনিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ। আপনি কানে যে ধাতব শব্দটা শোনেন, ওটা আসলে শব্দ না, ওটা আপনার পিস্টনের মৃত্যুর আর্তচিৎকার। পেছনে যে ছবিটা দেখাচ্ছি খেয়াল করেন, এই ইঞ্জিনের হেডটা যদি আমি নিজে খুলতাম, তবে সরাসরি দেখতাম পিস্টনের উপরের অংশটা ঠিক এই ছবির মতো হয়ে আছে। এটাকে টেকনিক্যালি ভাষায় বলে পিটিং। পিটানিং না, কিন্তু পিটিং। প্রিডিটোরেশনের ফলে ইঞ্জিনের ভেতরে এমন হিট স্পাইক তৈরি হয় যা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। ডিউকের পিস্টনগুলো হালকা ওজনের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যাতে আপনি দ্রুত রিভ করতে পারেন,
কিন্তু এই হালকা ওজনের বড় ট্র্যাজেডি হলো এর থার্মাল মাস কম, অর্থাৎ সে অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না। হাই আরপিএমে যখন এই মেটাল অন মেটাল সংঘর্ষ চলে তখন পিস্টন পিন এবং বেয়ারিংগুলো ধীরে ধীরে তাদের আকৃতি হারিয়ে ফেলে। আপনি হয়তো বাইরে থেকে কিছুই বুঝতে পারছেন না, ভাবছেন বাইক তো টানছে ভালোই, দারুণ ফাটাফাটি প্রিমিয়াম, কিন্তু ভেতরে ভেতরে আপনার সিলিন্ডার হেড তখন একটা নরককুণ্ডে পরিণত অলরেডি হয়ে গেছে। আপনার ডিউক 125 তার নিজের সক্ষমতার বলি। সে এতটাই পারফেক্ট যে সামান্য ইমপারফেকশন সে নিতে একেবারেই পারে না। অনেকেই বলবেন আমার তো 2026 মডেলের বাইক, এতে তো আধুনিক সেন্সর আছে। হ্যাঁ, আপনার ইসিউ চেষ্টা করে। সে যখন দেখে নক হচ্ছে সে ইগনিশন টাইমিং কিছুটা পিছিয়ে দেয়, কিন্তু এর একটা লিমিট আছে। ফুয়েল যদি কেমিক্যালি এতটাই আনস্টেবল হয় যে ইসিউ আর সামলাতে পারছে না, তখন বাইকের পারফরমেন্স ড্রপ করবেই। ও মানে 100% শিওর। পাম্পের নজলে প্রিমিয়াম বা অকটেন লেখা থাকলেই সেটা আপনার ইঞ্জিনের জন্য আশীর্বাদ নয়। হাই প্রেশার ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমে যদি ফুয়েল স্ট্যাবিলিটি না থাকে তবে কোনো সফটওয়্যার আপনার মেকানিক্যাল ড্যামেজ আটকাতে পারবেই না। ইসিও আপনার ভুলকে কিছুটা আড়াল করতে পারে, কিন্তু পিস্টন গলে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া অকালে সেইটা কোনো দিন ঠেকাইতে পারবে না। তাহলে এই পরিস্থিতির আসলে সমাধানটা কি? ডিউক 125 কি বাংলাদেশে চালানো অসম্ভব? না, সমাধান আছে। তবে আপনাকে কি হইতে হবে? সচেতন হইতে হবে। অচেতন মার্কা সচেতন না, সচেতন মার্কা সচেতন হইতে হবে। প্রথম সচেতনতার ব্যাপার, ভালো মানের অকটেন বুস্টার ও অ্যাডিটিভ। সস্তা কোনো ব্র্যান্ডে নয়, প্লাস্টিকের কৌটা ডিব্বা যে কম দামে পাইলাম আইনা দিয়া দিলাম। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অকটেন বুস্টার ব্যবহার করুন, যা ফুয়েলের আরওএন বা রিসার্চ অকটেন নম্বর রন রেটিং অন্তত 95-এ রাখবে। প্রয়োজন বোধে ডোজ একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে সামান্য। সাধারণত বলা থাকে বেশিরভাগ অকটেন বুস্টারের মধ্যে যে প্রতি লিটারে 4 মিলি বা 5 মিলি। ফুয়েলের মান যদি দেখেন যে খুবই ধ্বংসাত্মক লেভেলের খারাপ, রিকমেন্ডেশন অনুযায়ী অকটেন বুস্টার দিয়ে কোনো রেজাল্ট পাচ্ছেন না বা কম পাচ্ছেন, সেক্ষেত্রে প্রতি লিটারে 8 মিলি বা 6 মিলি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এতে আসলে আহামরি বিরাট কোনো ক্ষতি আসবে না। 2, প্রতি 5,000 কিলোমিটারে কম্বাসন চেম্বার ডিকার্বনাইজ করুন। কার্বন জমা হলে কম্প্রেশন আরও বেড়ে যায় এবং প্রিডিটোরেশন বেড়ে যায়। 3, স্পার্ক প্লাগ ও কুলিং সিস্টেম, সঠিক গ্রেডের স্পার্ক প্লাগ ব্যবহার করুন এবং কুলিং সিস্টেম যেন 100% ওকে থাকে তা নিশ্চিত করুন, কারণ হাই কম্প্রেশন ইঞ্জিন একটু বেশি হিট হলে নক করার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। বাইক মেনটেন্যান্স মানে শুধু মোবিল পাল্টানো, চেন টাইট দেওয়া এগুলা না, ইঞ্জিনের ভেতরের রসায়নটাও ঠিক রাখতে হবে। কেটিএম ডিউক 125 কোনো ত্রুটিপূর্ণ মেশিন নয়। এটা একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং যা ভুল এক জ্বালানি বাস্তবতার মুখোমুখি হয়ে আছে। আমাদের দেশের তেল আমদানিকারক সিন্ডিকেট আর পাম্পের কারচুপি এই হাই স্ট্রং বাইকগুলোর জন্য ব্যাপক রকমের মরণ ফাঁদ। আপনি যদি আপনার বাইককে ভালোবাসেন তবে জ্বালানি নিয়ে আপোষ করা বন্ধ করে দেন। মনে রাখবেন, সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। আপনার বাইকের ইঞ্জিন কি নক করছে? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।